হরে কৃষ্ণ, সবার চরণে আমার ধন্যবাদ প্রণাম। আজকের এই পর্বে আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 7 নম্বর শ্লোক থেকে কোন কোন শিক্ষা পাচ্ছি সেটি দেখব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই শ্লোকে দুর্যোধন তার গুরুদেব দ্রোণাচার্যকে বলছেন, अस्माकन्तु विशिष्टा जे तन्निबोधोदिजत्तम नायका मम सैन्यस्य সংজ্ঞার্থম তান ব্রবীমিতে। দুর্যোধন বলছেন, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। 4, 5 এবং 6 নম্বর শ্লোকে পাণ্ডবদের মুখ্য সেনাদের বর্ণনা করার পর এখন দুর্যোধন নিজের পক্ষে যে সমস্ত মুখ্য সেনারা রয়েছেন তাদের বর্ণনা করছেন। এটি একটি যুদ্ধের নীতি, যেখানে শত্রুপক্ষের ক্ষমতা এবং নিজের ক্ষমতা যাচাই করে নেওয়া হয়। দুর্যোধন এখন সেই কাজটি করছেন। এখান থেকে আমরাও শিক্ষা নিতে পারি যে আমাদেরও উচিত বিভিন্ন সমস্যা নিয়ে পর্যালোচনা করার, সেই সমস্ত সমস্যার সমাধান করতে গিয়ে কি কি আমাদের করতে হবে সেই সম্বন্ধে পরিকল্পনা করার। আমরা কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ ও মাৎসর্য এই 6টি শত্রুর দ্বারা ঘিরে রয়েছে এবং তার ফলে সর্বদাই আমাদের মন এবং বুদ্ধি বিচলিত থাকে। এর ফলে আমরা অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ি, যার ফলস্বরূপ আমাদের বিভিন্ন কষ্ট ও দুঃখ ভোগ করতে হয়। একবার এই পরিস্থিতিটা ভেবে দেখুন, একটি দেশের কি অবস্থা হবে যেখানে একটি দেশকে তার সমস্ত শত্রুরা চারিদিক থেকে ঘিরে রয়েছে এবং তার রাজাকে, সেই দেশের রাজাকে বন্দি করে নিয়েছে। সেই রকম আমাদেরও একই অবস্থা। এই 6টি শত্রু আমাদের ঘিরে ধরেছে এবং বন্দি করে নিয়েছে। এখন আমাদের এই শত্রুকে পরাজিত করতে গেলে প্রথমেই শত্রুর পরিচয় জানা দরকার এবং শত্রু কতটা শক্তিশালী সেটি জানা দরকার। এই সবগুলি জানার পর আমাদের দেখতে হবে আমাদের সঙ্গে কে কে রয়েছে। যেমন এখানে দুর্যোধন পাণ্ডবদের শত্রুদের ক্ষমতা যাচাই করার পর দেখছেন নিজের দলে কে কোন কোন সেনারা রয়েছেন, নিজের ক্ষমতা কি সেটি তিনি দেখছেন। মানুষ তথা প্রতিটি জীব বিভিন্ন সমস্যায় জর্জরিত, কারণ আমরা জানি না আমাদের দল কতটা শক্তিশালী, কে রয়েছে আমাদের দলে সেটি আমরা জানি না। আমাদের সঙ্গে পরমাত্মা রূপে স্বয়ং ভগবান রয়েছেন। সমগ্র সৃষ্টিতে এমন কোনো শত্রু নেই যিনি কিনা ভগবানের সঙ্গে যুদ্ধে জিততে পারেন। আমরা যেহেতু জানি না যে আমাদের সঙ্গে ভগবান রয়েছেন, তাই এই সমস্ত শত্রুর দ্বারা পরাজিত হয়ে যায়। ভগবানের সঙ্গে যেহেতু আমরা যুক্ত নয়, অর্থাৎ ভগবানের থেকে আমরা বিমুখ, ভগবানের থেকে আমরা মুখ ফিরিয়ে রয়েছি, তাই এই সমস্ত শত্রু আমাদের ঘিরে রয়েছে। আমরা যদি পুনরায় ভগবানের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ ভগবানের দিকে ফিরে তাকাই, তাহলে এই সমস্ত শত্রু আমাদের কিছুই করতে পারবে না। তাই দুর্যোধন যেমন এখানে নিজের দলে কে কে রয়েছে সেটি বুঝে নিচ্ছেন, আমাদেরও ভালো করে জেনে নিতে হবে যে ভগবান আমাদের দলেই রয়েছেন। এটি ভালো করে এবং দৃঢ়ভাবে যখন আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, তখন সমস্ত সমস্যার বিরুদ্ধে লড়াই করার একটি শক্তি আমরা অনুভব করব এবং অতি সহজেই সেই সমস্ত সমস্যাগুলি সমাধান করতে পারবো, কারণ সব থেকে শক্তিশালী সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের দলে রয়েছেন। হরে কৃষ্ণ, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী শ্লোকে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়।